লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুর রহিম আল মাদানী সাহেব বলেন মারহাবা, আহলান সাহলান, মারহাবান। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরা নাজিলের মধ্য থেকে, তার মধ্য থেকে আমি 104 নম্বর সূরা আপনাদের সামনে কিছু সময় আলোচনা করেছি, ঠিক কিনা? সূরাতুল হুমাযার প্রথম আয়াত কারীমা নিয়ে আসেন। সূরা হুমাযার প্রথম আয়াতে যেটা বলা হয়েছে, তিনটা স্টেপ শিখিয়েছে। সুবহানাল্লাহ। স্বামীদেরকে তিনটা পদক্ষেপ শিখিয়ে দিয়েছে। 1 নাম্বার, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, সীমা লঙ্ঘন দেখতে পাচ্ছ, 1 নাম্বার কাজ ফাইজুহুন্না, বউদেরকে তোমরা ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, ঠান্ডা মাথায় বুঝাও, সুন্দর মতো বুঝাও, স্বামীর কদরটা বুঝাও, স্বামী না থাকলে তার কত ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেটা বুঝাও, স্ত্রী হওয়ার কারণে তার মর্যাদা বুঝাও। এভাবে তাকে বুঝালে কাজ হলো না, তাহলে একটা দ্বিতীয় স্টেপ গ্রহণ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, একই রুমে থাকবে। সব এই সিস্টেম কে শিখাচ্ছেন বলেন তো ভাই? যিনি আমাদের বানিয়েছেন তিনি শিখাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফর্মুলার চাইতে দামি ফর্মুলা আছে নাকি ভাই? আল্লাহ পাক শিখাচ্ছেন। আল্লাহ বলছেন এটা দ্বিতীয় পদক্ষেপ, এতে ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করা। এর মানে হচ্ছে এক বিছানায় শুলেও ও যদি পূর্ব দিকে ঘুরায় থাকে তুমি পশ্চিম দিকে ঘুরে থাকো, ও যদি খাটের মধ্যে শুয়ে থাকে তুমি খাটের নিচে গিয়ে শুয়ে থাকো, মানে খাটের তলায় না, তো ঘুরে শুয়ে থাকো। কিন্তু রুম আলাদা করো না, একই রুমে থাকবে, বিছানা আলাদা করে রাখবে। এতেও যদি কাজ না হয়, দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলে দেখলে না এগুলো এত বিয়ারা হয়েছে, এর ওয়াজও ধরে না, বিছানা আলাদা করলেও ঠিক হয় না। এখন তোমরা কি করবে? ওয়াদরিবুহুন্না, এদেরকে সামান্য মৃদু প্রহার করবে, শাসনের জন্য সামান্য প্রহার করবে, মৃদু প্রহার করবে। এই ওয়াদরিবুহুন্নার ব্যাখ্যাটা বড় মারাত্মক ব্যাখ্যা। আল্লাহকে মারতে বলেছে, পিটাতে বলেছে, এর মানে গরু ছাগলের মতো পিটাতে বলে না, আঘাত করতে বলে নাই। আঘাত মানে হচ্ছে, মুহাদ্দিসরা বলেছেন যে আঘাত করবে হচ্ছে এই রকমের, যে কাপড় দেখছেন আমার হাতে চাদর আছে, উদাহরণ দিয়ে বলি, ধরেন এক জেরা, এক মুষ্টি, এক হাত, এতটুকু কাপড়, এইরকম একটা নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করবে। আচ্ছা প্রিয় ভাই বলেন তো, এই একটুক নরম কাপড় দিয়ে আঘাত করলে কি মাইল হবে না সুরসুরি দেওয়া হবে? কি দেওয়া হবে? সুরসুরি দেওয়া হবে। এর মানে মূল বিষয়টা হচ্ছে যে তাকে আযাব দেওয়া উদ্দেশ্য নয়, তাকে রক্তাক্ত করা উদ্দেশ্য নয়, তাকে ঘাড় মটকায় দেওয়া উদ্দেশ্য নয়, হাড় ভেঙে দেওয়া উদ্দেশ্য নয়। এই আঘাত দেওয়া উদ্দেশ্য হচ্ছে তার ব্যক্তিত্বে আঘাত দেওয়া। সে যেন এতটুকু উপলব্ধি করতে পারে যে আমি এত খারাপ, আমার স্বামী আমার উপর হাত তুলেছে, ব্যাস, এই আমার স্বামী আমার উপর হাত তুলেছে, এতটুকু সতর্কতাও যদি সে যদি ঠিক না হতে পারে, তাহলে তাকে রড দিয়ে পিটাই আমার ঠিক করা যাবে না। আল্লাহ পাক বলেছেন এই তিনটা পদক্ষেপ যদি গ্রহণ করার পরে ফাইন আতাআনাকুম, এরা যদি তোমাদের আনুগত্য মেনে নেয়, ফালা তাদউ আলাইহিন্না সাবিলা, এদের বিরুদ্ধে অন্য কোনো আর পদক্ষেপ গ্রহণ করতে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি, যখন দেখলে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ শেষ, তৃতীয় ধাপ শেষ, সব ধাপ শেষ হয়ে গেছে, কি চতুর্থ একটা ধাপ দরকার আছে না? দেখেন সেই ধাপটা, তুমি আবার রাগ করতে গিয়া একসাথে 3 তালাক দিয়ে বসে থেকো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এতেও যখন কাজ না হলো, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, যখন দেখলে যে না ওয়াজে কাজ হয় না, নসিহতেও কাজ হয় না, পিটাপিটি লেগে যায়, এমন কি মনোমালিন্যতা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন থাকলে একে অপরকে হয়তো খুন করে ফেলতে পারে, না হয় মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে, জেল জরিমানা হয়ে যেতে পারে, একজন আরেকজনের বিষ খাওয়ায় মারতে পারে।
এমন মারাত্মক এক্সট্রিম লেভেলে যদি চলে যায়, তাহলে তোমরা একটা পদক্ষেপ গ্রহণ করো। আগে কোন সুবহানাল্লাহ। কি করবে তোমরা? শোনো, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস ডাক দাও, পুরুষের পক্ষ থেকে একজন ডাক দাও। মুরব্বীরা বসো, উভয় পক্ষ বসো। স্বামীর কথা, স্ত্রীর কথা, উভয়ের বক্তব্য জনসম্মুখে মুরব্বীদের সামনে, দায়িত্বদের সামনে উপস্থাপন করা হবে। সব কিছু শোনার পরে ওনারা নিজেরা যদি সংশোধন করতে চান, ইউরিদা ইসলাহা, তারা যদি মনে মনে ভাবে যে না, জ্ঞানজাম যে পর্যায়ে আছে এটা সংশোধন করার যোগ্য, কি যোগ্য? সংশোধন যোগ্য, তাহলে ইউওয়াফিকুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক এদেরকে তাওফিক দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, আল্লাহ পাক কিন্তু সব জানেন, সব খবর রাখেন। কে কোন উদ্দেশ্যে কোন কথা বলে, কে কোন উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণ করে, মনের খবর কে জানেন? আল্লাহ পাক জানেন। এরপরে তারা যদি চিন্তা ভাবনা করে দেখে যে না, এমন অবস্থায় গড়ায় গেছে যে এটাকে টিকায় রাখা সম্ভব নয়, তখন তারা 3 তুহুরে 3টা তালাক দেবে। স্ত্রীর পবিত্র হালাতে 1 তালাক দেবে, আবার 1 মাস গুজরাবে। এর মানে হচ্ছে আবার যদি 1 তালাক দেওয়ার পরে আরো 2 তালাকের মালিক সে থাকে, এই তুহুরের মধ্যে অনুশোচনায় ভুগে নিজেকে সংশোধন করে ফেলে, এরা ফিরিয়ে আনার রাস্তা থাকে। আবার এটাও কাজ হচ্ছে না, দ্বিতীয় তুহরে, দ্বিতীয় পবিত্রতার মাসে আরেকটা সে তুহর দেবে, আরেকটা তালাক দেবে, 2য় তালাক চলে গেল। এটাও কাজ হচ্ছে না, সর্বশেষ 3 তালাক, তালাকে মুগাল্লাযা হয়ে গেল, নিষ্কাশ হয়ে গেল। লেনদেন যা যেখানে হবে সেটা ক্লিয়ার করে ফেলতে হবে। তালাক সংক্রান্ত অনেক বিস্তারিত মাসালা আছে, এটা একদিনে ওয়াজের বিষয় নয়। এলাকার ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। তালাক দেওয়ার আগে তালাকের মাসলা জিজ্ঞেস করবেন, তালাক দেওয়ার পরে নয়। কথা বুঝেন না? তালাক দেওয়ার আগে তালাক সংক্রান্ত মাসআলা আলেমের কাছ থেকে জানবেন। তালাক দিয়া এসে হুজুরের পায়ে ধরবেন, হুজুর ঘটায় আসছি, ঘটনা ঘটায় আসছি, একটু সমাধান করে দেন, কি কাজ হবে? কাজ হবে না। এই কথা যেন মনে থাকে। আল্লাহ বুঝা তৌফিক দান করে, জোরে করে আমিন। আমাদের স্ত্রীদের প্রতি আমাদের সহনশীল হতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, তাহলে স্ত্রীরা 4টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার ও আহসানাল ফারজাহা, সতীত্বের হিফাজত করবে। এই 4টা কাজ যে মহিলা করতে পারবে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর নারী, আল্লাহ পাকের এই বান্দে আল্লাহর বেহেশতে চলে যাবে। মনে রাখবেন, মা বোনদের প্রতি আমাদের সহনশীল হতে হবে, আমাদের প্রতি মা বোনদেরও অবশ্যই তার হক আদায় করতে হবে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। সুতরাং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ভক্তি, স্বামী শ্রদ্ধার এক অনুপম দৃষ্টান্ত গোটা বিশ্ববাসীর কাছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বলে না, আপনার জন্য উপমা হচ্ছে খাদিজাতুল কুবরা, আপনার জন্য উপমা হচ্ছে মা আয়েশা, আপনার জন্য উপমা হচ্ছে মা আসিয়া, আপনার জন্য উপমা হচ্ছে হযরতে মারিয়াম। আপনার জন্য আদর্শ পরিমণি হতে পারে না, কথা বলতে হবে ঠিক কি? কোন নিকৃষ্ট বেপর্দা জাহান্নামী মহিলা আমার মুসলিম মা বোনদের আদর্শ হতে পারে না। ধরেন আমরা অনেক অন্যায় করে ফেলেছি, বেপর্দাই করে ফেলেছি, স্বামীর সাথে নাফরমানি করে ফেলেছি, সব হয়েছে, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবেন। আজকে রাতে ইনশাআল্লাহ বাড়ি ফিরে স্বামীর সাথে স্ত্রীর সাথে দূরত্ব যদি থেকে থাকে সেটা আপনারা মিটাই ফেলবেন, বলেন ইনশাআল্লাহ। যদি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন সংশোধনের তৌফিক দান করেন। এই ক্ষেত্রে ছোট্ট করে আমি আরেকটা কথা বলে দেব। এই সমাজের মধ্যে যখন দেখবেন কোন ফ্যামিলিতে ঝগড়া হয়, সমাজের কিছু লোক থাকে ওই ঝগড়ার মধ্যে পানি না ঢেলে পেট্রোল ঢালে, পেট্রোল। যদিও এই এলাকায় এরকম নাই মনে হয়, আছে। ভাই ভাই ঝগড়া লেগেছে, উচিত কি পেট্রোল ঢালা না পানি ঢালা? পানি ঢেলে দেওয়া। মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। কি বলা জায়েজ আছে? মিথ্যা কথা বলা জায়েজ আছে। আসলে সেটাকে মিথ্যা বলা যায়, এটাকে তাউরিয়া বলা হয়, একটু ঘুরায় কথা বলা, এটা কৌশল করে কথাবার্তা বলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বামী
তার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়া যদি একটু ঘুরাই ফিরায় কথাবার্তা বলে, এটা নাজায়েজ নয়, এটা দূষণীয় নয়। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, দুই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব মিটাই দেওয়ার জন্য আপনি একটু কৌশল করে কথা বললেন। যেমন কথার কথা, আব্দুল করিম আব্দুল জব্বার দুজনের সাথে ঝগড়া লাগছে, কথার কথা ধরেন, একজন আর একজনের চেহারাও দেখতে পারে না, এটা আপনি জানলেন। জানার পরে একজনের কাছে গিয়ে বলবেন না, আব্দুল করিমের কাছে গিয়ে বলবেন না, আব্দুল জব্বার তোমার প্রতি কি খেপারে ভাই, খবরদার আব্দুল জব্বারের সামনে যায় না, তোমার হাড্ডি কিন্তু ভেঙে দেবে, খেপাই দিল একজনের প্রতি। আবার তার কাছে গিয়ে উল্টা ওর বিরুদ্ধে কথা বলতেছে, এটা কি পানি ডালো না এখানে পেট্রোল ঢাললো? পেট্রোল ফেলে দেবে। সংশোধনের কথা কি হবে? আব্দুল জব্বারের কাছে গিয়ে বলবে যে আব্দুল করিমের সাথে তোমার সমস্যা, বলে হ্যাঁ বিরাট সমস্যা, খুব খারাপ। আরে না না, কেমনে বললাম খারাপ না, তোমার সম্পর্কে দিয়ে একটু আগে আমার সাথে কথা হলো, তোমার খুব প্রশংসা করেছে সে, সুবহানাল্লাহ। মনে মনে ভাবে বলে কি রে ভাই, ও আমার প্রতি ধারণা চেঞ্জ হয়ে গেছে। ভাই হ্যাঁ, আপনার প্রতি আগে খারাপ ধারণা ছিল, এখন আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কৌশল মনে করে তার প্রতি তার মনে যে গুসা আছে আপনি হালকা বানালেন। আবার প্রতিপক্ষ ওর কাছে গিয়ে আবার এর প্রশংসা করবেন, ওর প্রতি তোমার বিরাট রাগ। মানে রাগ মানে ও তো নিকৃষ্ট মানুষ। আপনি কি বলবেন? না না ভাই, আপনি তার প্রতি ভুল ধারণা রেখেছেন, তার প্রতি যে ধারণা আপনার ছিল এটা বদলায় ফেলেন। একটা সময় রাগ ছিল, কিন্তু এখন থেকে সে কিন্তু আপনাদের খুব পছন্দ করে, আপনার এই কাজের খুব প্রশংসা করেছে, তার মনটা ঠান্ডা হয়ে যাবে। কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদারেরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ঝগড়া বিবাদ হয়ে গেলে একে অপরের মধ্যে সংশোধন টেনে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোমাদের উপর আসবে। সুতরাং কোন ফ্যামিলিতে, কোন এলাকায় দ্বন্দ্ব হয়ে গেলে গ্রুপিং রাখার কোনো সুযোগ নাই। আপনারা কি কথা জানেন না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকতে পারে না। কিন্তু আমাদের এলাকায় কি হয়েছে দেখেন, আমাদের সমাজটাকে আমরা বরবাদ করে দিয়েছি, নষ্ট বানিয়ে ফেলেছি। বছরের পর বছর হয়ে যায়, একজনের চেহারার দিকে আরেকজন তাকায়। হাতটাকে আল্লাহর কসম আমি নিজে দেখেছি, আমি আমার এই ছোট্ট জীবনে দেখেছি, মরার পরে জানাজাও করতে যাচ্ছে না, লোকেরা জোর করে টেনে নিয়ে যাচ্ছে, আরে নিয়ে ভুলে যাও, ব্যক্তি মারা গেছে, এখন তোমার রাগ আছে, টেনে নিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে হিংসার দানা কোথায় গিয়ে উঠলে মরার পরেও মানুষ ক্ষমা করতে চায় না। আল্লাহ আমাদের সিনাকে হিংসা মুক্ত বানায় দেয়, বিদ্বেষ মুক্ত বানায় দেয়। সামনে শবে বরাত আসতেছে, আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের অংশ বলে দিই, বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মা মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিদ। গোটা সৃষ্টি জগতের দিকে আল্লাহ বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। আল্লাহ পাক এই রাতে সকল শ্রেণী পেশার মানুষদেরকে ব্যাপক ক্ষমার ঘোষণা করে দেন, আম ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে না। এক হচ্ছে মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি অন্য ভাইয়ের উপর বিদ্বেষ মন অন্তরে পোষণ করে, বিদ্বেষী মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দেয় না। সুতরাং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনে হুজুর বলেছেন, সিলমান কাতান, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামা, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমারে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার এক বিশিষ্ট কাফের ছিল। এত বড় কুখ্যাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মিশনে নেমেছে। নাউজুবিল্লাহ বলেন। মনে মনে পরিকল্পনা আঁকতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হত্যা করবে। মক্কাতুল মুকাররমার অদূরে এলাকা হচ্ছে ইয়ামাম। ইয়ামাম অঞ্চলের গোত্র প্রধান তিনি ছিলেন। কুফরি হালাতে তিনি সাহাবীদেরকে হত্যা করেছেন। তিনি আবার উমরা করার নিয়তে মক্কাতুল মুকাররমায় আসতেছেন। মনে রাখবেন, এই তথ্য মনে রাখবেন আপনারা, হজ, এই হজের যে আমল, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? জাহিলি যুগে মুশরিকরাও কাবা ঘরে হজ করতে আসতো।
তো ব্যক্তি উমরা করার নিয়তে আসতেছে, এমন সময় সাহাবায়ে কেরামের কাফেলা তাকে গ্রেফতার করেছে। সুমামা ইবনে উসালাকে মসজিদে নববীর সামনে আল্লাহ নবী 3 দিন বেঁধে রাখছেন। কয়দিন? জোরে বলতে হবে। সুমামা ইবনে উসাল, আল্লাহর নবী তাকে ডেকে বলেন, ও সুমামা, আমি তোমাকে সত্য পথের আহ্বান জানাই, তুমি কালিমা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। সুমামা বলছে, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, কারণ পৃথিবীতে ইসলাম ধর্মের চাইতে আমার কাছে নিকৃষ্ট ধর্ম কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমামা, তুমি আমার কাছে কি আচরণ আশা করো? সুমামা ইবনে উসাল বলছে, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলে আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলে, কারণ আমি হত্যার যোগ্য অপরাধ করেছি। 3 নাম্বার, তুমি যদি মুক্তিপণ নিয়ে আমাকে ছেড়ে দিতে চাও, যত টাকা প্রয়োজন হয় আমাকে বলো, আমি যত মহান মূল্যবান সম্পদ তুমি আমার কাছে চাও না কেন, সেটাই আমি দিতে পারবো, সেই সামর্থ্য আমার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রস্তাব গ্রহণ করলেন না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন এসে আবার নবী জিজ্ঞেস করলেন, কি খবর? তিনি একই কথা বললেন। তৃতীয় দিন আসলেন, জিজ্ঞেস করলেন, কি খবর? সুমামা হুজুর তাকে ডাকার পরে বললেন, আগে যা বলেছে আজকের বক্তব্য তাই, কোনো চেঞ্জ নাই আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, সুমামা ইবনে উসালকে বিনা শর্তে মুক্তি দিয়ে দাও। সুমামা ইবনে উসালের হাতের বাঁধনগুলো হলো, পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। সাহাবায়ে মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত একটা শয়তানকে এমনি মাফ করে দিলেন আল্লাহর নবী, কিছুই বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দেওয়ার পরে সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, রেখে বলছেন, হে আল্লাহর নবী, হে মহামানব, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সকল সাহাবী অবাক হয়ে গেছে। আজাদ করে দেওয়া হয়েছে, এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই 3 দিন প্রশ্ন দেওয়া হয়েছে, গ্রহণ করে নাই, কারণ বুঝতে পারলাম না। সুমামা ইবনে উসাল জবাব দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত 3টা দিন ধরে আমি আপনার আচরণ, আপনার মুআমালা, আপনার ব্যবহার আমি ফলো করেছি। আমার মতো একটা নিকৃষ্ট শত্রুর সাথে যে ব্যবহার আপনি করেছেন, আপনি সাধারণ মানুষ হতে পারেন না, আপনি নিঃসন্দেহে মহামানব। তিনি কসম করে বললেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল না। আজকের পর থেকে গোটা দুনিয়ার মধ্যে আপনার চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কিচ্ছু নাই। এই পৃথিবীতে আপনার দেশ মদিনা, আপনার অঞ্চল মদিনার চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে আর ছিল না। আজকের পর থেকে মদিনার চাইতে শ্রেষ্ঠ শহর দুনিয়াতে আমার কাছে আর কিছুই নাই। আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আর কিছু ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমি সুমামার জীবনে আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আচরণ মানুষকে বদলায় দেয়। হুজুর বললেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমাকে যে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কোরআন বলেছে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে দুশমনী আছে তার সাথে ভালো ব্যবহার করো, এমন আচরণ করো যার সাথে শত্রুতা আছে শত্রুতার পরিবর্তে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়েছে। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। এলাকার মধ্যে মারামারি, দাঙ্গা, হাঙ্গামা এগুলো যদি লেগে যায়, দূরত্ব সৃষ্টি হয়, সেখানে পেট্রোল দেওয়া যাবে না, কেরোসিন ঢেলে দেওয়া যাবে না, সেখানে পানি ঢালতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন কাকা? তো হাত ওয়াদা করেন, ওয়াদা করেন যে আমার দ্বারা ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই আমার গুনাহ